আজ আমরা জানব হিন্দু কি একটি সমাজ। প্রথমত আমাদের মেনে নিতে হবে যে হিন্দু সমাজ একটি মিথ। হিন্দু শব্দটি নিজেই একটি বিদেশি শব্দ। এই নামটি মুসলমানরা এখানকার বাসিন্দাদের নিজেদের পরিচয় গড়ে রাখার জন্য দিয়েছিল। মুসলিম আক্রমণকারীদের আগমনের আগে কোনো সংস্কৃত গ্রন্থে হিন্দু শব্দটি পাওয়া যায় না। এর একমাত্র কারণ ছিল সেই সময়ের মানুষের এই নামের প্রয়োজন ছিল না, অনুভূতি ছিল না যে তারা সমান অধিকার সমবলিত সমাজের অংশ। এই ধরনের হিন্দু সম্প্রদায়কে একটি সংগঠিত সমাজ হিসেবে বিবেচনা করা যায় না। বাস্তবে এটি কেবল বর্ণের একটি সংগ্রহ। প্রতিটি প্রজাতি কেবল তার নিজস্ব অস্তিত্ব সম্পর্কে সচেতন এবং সক্রিয় থাকে, এবং তার অস্তিত্ব রক্ষা করাই তার একমাত্র এবং চূড়ান্ত লক্ষ্য। সম্প্রদায়ের মধ্যে বসবাস করলেও হিন্দুদের মধ্যে একজন হয়ে থাকার চেতনা পাওয়া যায় না। হিন্দু সমাজকে একটি বর্ণের ফেডারেশন হিসেবে বিবেচনা করা হয় না। কোনো জাতি বুঝতে পারে না যে তারা অন্যান্য জাতিগুলির সাথে কোনো সম্পর্ক আছে। হিন্দু মুসলিম দাঙ্গার সময় সকল বর্ণ ঐক্যবদ্ধ হয়। বাকি সময় প্রতিটি জাতি অন্যান্য জাতি থেকে নিজেকে আলাদা রাখার এবং তাদের স্বাতন্ত্র্য পরিচয় বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে। এই জাতিগুলির মধ্যে কেবল খাদ্য এবং বিবাহের সম্পর্ক নেই, বরং অনেক জাতি তাদের নিজস্ব পোশাক এবং জীবনধারারও নির্ধারণ করেছে যাতে তারা অন্যদের থেকে আলাদা দেখায়। ভারতে বিদেশি পর্যটকদের মনোরঞ্জন করার জন্য অসংখ্য ধরনের পোশাক দেখা যায়। এর কারণ হলো এখানে অনেক জাতি রয়েছে। সত্য কথা হলো একজন আদর্শ হিন্দু হলেন তিনি যিনি গর্তে বসবাসকারী ইঁদুরের মতো অন্য মানুষের সংস্পর্শে আসতে এবং তাদের সাথে মিশতে চায় না। প্রতিটি হিন্দু চেতনা যেটা থাকে তা হলো তার বর্ণের চেতনা, ঐক্যবদ্ধ হওয়ার চেতনা নয়। এই কারণেই হিন্দুদের একটি সমাজ বা একটি জাতি বলা যায় না।